বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বা ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপে অতি সহজে কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথের সলিউশন করা শিখব। কারণ অল্প সময়ের মধ্যে কি করে বার করা সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। দেখো, 1 থেকে 100 পর্যন্ত কোনো ক্রমিক পর্যায়ে সংখ্যার যোগফল কয়েক সেকেন্ডের মধ্যে শিখবে। দেখো কত দেওয়া আছে 100, তাহলে 100 লিখলে 100-র পরের সংখ্যাটা লিখে দেবে 101। একে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে সংখ্যাটা হবে এটা করে দেবে 50, 50 হলে 50 একে 50, 50, 50, 5050 হয়ে যাবে তোমার এর সঠিক উত্তর। তাহলে কি করলাম, এই সংখ্যাটা তার পরের সংখ্যাটা দুটোকে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। 2 নম্বরটা দেখো, 2 নম্বর দিয়েছে ক্রমিক পর্যায়ে না দিয়ে মাঝখান থেকে দিয়েছে। দেখো 41 থেকে 70 দিয়েছে, তাহলে 1 থেকে তো 70 দেয় না। তাহলে তুমি কি করবে, এই যে শেষ সংখ্যাটা দিয়েছে 70 আর এই 41, এই দুটোকে কি করবে, বিয়োগ করবে। বিয়োগ করে পাবে কত, 29 পাবে। পাবে কত, 29 পাবে। তাহলে 29 তুমি পেলে, আর 41 থেকে ধরে আমি 70 পর্যন্ত করিয়ে 30 হবে। তাহলে তুমি এর সাথে কি করবে, 1 যোগ করবে। এর সাথে 1 কি করবে, যোগ করবে। কারণ এই 41 থেকে 70 পর্যন্ত দুজনের পার্থক্য হচ্ছে 29, কিন্তু 41টা ধরলে পার্থক্য হবে তোমার 30। এরপরে কি করবে, 30/2, এবার লাস্ট সংখ্যাটা যুক্ত ফার্স্ট সংখ্যাটা, লাস্ট সংখ্যাটা যুক্ত ফার্স্ট সংখ্যাটা, দুটোকে কাটাকুটি করো 15। এবারে তাহলে 15 গুণিত 11, 11 1 আর 11, 111। তাহলে 15 একে 15-র 5 হাতে থাকে তোমার 1, 15 একে 15, 15 20 হাতে থাকে 1, 15 একে 15 একে 16, 1605। 41 থেকে 70 পর্যন্ত তোমার যোগফল হয়ে যাবে কত, 1605। বিকল্প আরেকটা পদ্ধতি, তুমি বিকল্প আরেকটা পদ্ধতি কি করবে, 70-এর পরের সংখ্যা হচ্ছে 71, একে 2 দিয়ে ভাগ করবে, বিয়োগ। যেহেতু 1 থেকে 40 পর্যন্ত প্রথম সংখ্যাটা বিয়োগ দিয়ে 40 পর্যন্ত আছে, 40-এর পরের সংখ্যা হচ্ছে 41/2। এটা কাটাকুটি করলে 35, এটা কাটাকুটি করলে 20। তাহলে এখান থেকে পেয়ে যাব তোমার 41 গুণে 82, 820। 5 একে 5, 5 একে 35, 71, 35 গুণ করে দাও, 5 একে 5, 5 7 35, 3 একে 3, 3 7 21, 5 8 4 2, 2 4 8 5, 2 4 8 5, বিয়োগ করলে 5, 5 5 6, 6। তাহলে পেয়ে যাবে এখান থেকে, বিয়োগ করো এখান থেকে 820, 820 বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবো 5, এখান থেকে পেলাম 6, 8 কয়টা 14, 6 দিতে হাতে থাকে 1, 1665, 1665। তাহলে এই গুণটা আমাদের ভুল হয়েছে, এই গুণটা আমাদের 1665, 111, 111, 5 একে 5, 5 একে 5, 5 একে 5 গুণিত 1 1 1, 5 6 6 5, 1665। এটা 6 হবে 1665, 1665। তাহলে মাঝখানে কোনো সংখ্যা তোমার দেওয়া থাকলে তার পরিপ্রেক্ষিতে তুমি এইটার মাধ্যমে করতে পারো, আর এই দুটো সংখ্যা যোগ করে তাদের মধ্যে একটা যোগ করতে, এটা 29 হয়েছে, দুটোর মধ্যে বিয়োগ করে তার পরিপ্রেক্ষিতে তুমি বের করতে পারবে। সেম একইভাবে দেখো, এবারে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার যোগফল দিয়ে 10 স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা সহজভাবে স্কোয়ারে কি করবে, এর সূত্র হচ্ছে, এর সূত্র কি 10 + 1 2 গুণিত 10 যুক্ত 1 ডিভাইডেড বাই 6। শেষ সংখ্যাটা 10, তার সাথে 1 যোগ করবে, তার সাথে আবার 2 গুণ করে 10-এর সাথে 1 যোগ করবে, ডিভাইডেড বাই 6, 6 করলে আমি এই স্কোয়ারের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে এখানে পাবো 10 গুণিত 11 গুণিত 21/6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 7 21। এবার গুণ করো, 5 77 গুণিত 5 385। এইটাই হয়ে যাবে এই স্কোয়ারটার তোমার সঠিক উত্তর। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক পর্যায়ে বর্গের সমষ্টি পেয়ে যাবো 385। সেমভাবে একইভাবে 1 থেকে 50 পর্যন্ত দেওয়া আছে। 1 থেকে 50 আমি কি সূত্র বললাম, 50,
তারপরে 50 প্লাস 1 হয়েছে, আবার কি করবে 2 গুণিত 50 প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখান থেকে তোমরা করবে 50 গুণিত 51 গুণিত 101 ডিভাইডেড বাই 6। এইটা তোমরা কত উত্তর হয় নিজেরা বের করে দেখা। নম্বরটা দেখো, 6 নম্বর দিচ্ছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব যোগ চিহ্ন 10 এর কিউব পর্যন্ত তোমার দেওয়া আছে। তাহলে এইটার এই কিউবের 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক পরপর সংখ্যা কিউবের সমষ্টি কত হবে, অপশান আমি এখানে দিচ্ছি না, এখানে তোমার বের করা শেখানো হচ্ছে। তাহলে এই সূত্রটা তোমরা করবে 10 যুক্ত হয়েছে 10, তারপরে 10 প্লাস 1 হচ্ছে এই গোটাটা বাই 2 দিয়ে তার স্কোয়ার, এইটা হয়ে গেলো তোমার সূত্র। তাহলে 10 ব্র্যাকেটের মধ্যে 10 প্লাস 1 বাই 2 এটা তার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি বার করো, তাহলে 10 গুণিত 11 বাই 2 হচ্ছে কেটে দাও 5, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 55 স্কোয়ার। 55 স্কোয়ার করলে তোমার পেয়ে যাবো 55 স্কোয়ার গুণ করি 55 গুণিত 55, তাহলে হচ্ছে 275 গুণিত 5 7 2 5 12 2 0 আর 3 3025 হয়ে যাবে। 1 থেকে 10 পর্যন্ত তোমার কিউব মানে ঘন উত্তর পেয়ে গেলাম কত 3025। কি করে পেলাম 10 ব্র্যাকেটের মধ্যে 10 প্লাস 1 বাই 2 থার্ড ব্র্যাকেট তার স্কোয়ার, এইটা হচ্ছে তোমার সূত্র। যে কোনো সংখ্যা তোমার দেওয়া থাকলে 100 পর্যন্ত এই সূত্র তোমরা ফেলে দিলেই তোমার হয়ে যাবে। তারপরে এই সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7 31 পর্যন্ত বেড়ে গেছে, তারপর দেখো 30 29 হতে হতে আবার 1 পর্যন্ত কমে গেছে। তাহলে আবার 31 পর্যন্ত গিয়ে আবার 1 পর্যন্ত, এই সংখ্যাটার যোগফল তুমি কি করে বের করবে। তাহলে এখানে যে সর্বোচ্চ মান গেছে 31, সর্বোচ্চ মান কটা গেছে 31, তাহলে তোমার কাজ হচ্ছে যে মানটা পর্যন্ত গেছে তার স্কোয়ার করে দেওয়া। তাহলে 31 ইন্টু 31 তাহলে গুণ করতে হবে, 31 ইন্টু 31 গুণ করলে 31 একে 31, 3 একে 3, 3 3 9, তাহলে 9 6 1। তা যত পর্যন্ত সংখ্যাটা গেছে 31 পর্যন্ত গেছে, তাহলে 31 পর্যন্ত যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে সর্বোচ্চ যে মানটা গেছে সেই সংখ্যাটাকে তুমি কি করবে স্কোয়ার করে দেবে। কেন এটা কি ঠিক হলো না ভুল হলো সেটা তোমাকে দেখতে হবে। তো তাহলে এখানে দেখো দিয়ে আছে, দেখো এখানে 30 পর্যন্ত দেওয়া আছে, এখানেও 30 পর্যন্ত দেওয়া আছে, 31 মানে একটা দেওয়া আছে, ঠিক তো। তাহলে আমরা কি করে পারি 30 পর্যন্ত যোগফল 30 এর সাথে কি করি পরের সংখ্যাটা কি করি আমি গুণ করি, পরের সংখ্যাটা গুণ করি 30 এর সাথে 31 যে পরের সংখ্যাটা গুণ করলে যে সংখ্যাটা হবে দেখো 30 আর 31, তাহলে গুণ করলে কত 30 একে 30, 3 0 0 3 3 9 0 3, কত হচ্ছে তোমার পরের সংখ্যা গুণ করলে 30 পর্যন্ত, যদি এদিকেও 30 আছে এদিকেও 30 আছে, কত হচ্ছে 930, আর এখানে 31 আর যোগ করে দাও, 930 এর সাথে 31 যোগ করলে 961 তোমার হয়ে যাবে। সাথে গুণ করে দেখো 12,899 গুণিত 96 997, এই সংখ্যাটার গুণ করলে শেষ দুটো অঙ্ক কি হবে এখানে তোমার বের করা। তাহলে এত বড় একটা সংখ্যা গুণ করলে বিশাল বড় মান পাওয়া যাবে, তা তোমাকে কি করতে হবে সহজভাবে পদ্ধতিতেই এটা শেষ দুটো অঙ্ক বের করার জন্য 1 12 8 9 9 গুণিত 96 গুণিত 9 9 7 বাই কত নিচে লিখবে 100। এবার শেষ দুটো সংখ্যা 100 থেকে কত কম, দেখো এটা হচ্ছে 100, এটা বিয়োগ করতে হবে, এটা হচ্ছে 100, এটা হলে 1 কম, 100 থেকে 99 বিয়োগ করবে, এখানে 96 কত কম, এটা হচ্ছে 4 কম, এখানে হচ্ছে 97, এখানে কত কম 3 কম। তো যে 100 থেকে উপরের যে শেষ দুটো সংখ্যা কত কম সেইটা তোমরা কি করবে আগে বিয়োগ করবে, বিয়োগ করে তাহলে -1 গুণিত -4 গুণিত -3, আর গুণ করলে দেখো পাবো 4 3 12, মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস -12, কত পাওয়া গেল -12। তাহলে 100 থেকে কি করবে 12টা বিয়োগ করে দাও, বিয়োগ করে কত পেলাম 88, 88 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তাহলে আমরা কি করলাম তিনটি যে সমষ্টি রয়েছে নিচে 100 লিখে 100 থেকে বিয়োগ করলাম, 99 থেকে 100 থেকে বিয়োগ করলে হচ্ছে -1, 96 হচ্ছে -4,
97 হচ্ছে -3। এবার এই তিনটে সংখ্যার গুণ করে বেরিয়েছে -12, সেইটা 100 থেকে বিয়োগ করা হলো, বিয়োগ করে যে সংখ্যাটা পাওয়া গেল সেই সংখ্যাটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 8 নম্বর ম্যাথটা দেখো, 81 পাওয়ারে দিয়ে আছে তোমার 3/4, এর মান কত? তাহলে এখান থেকে তোমাকে মানটা বার করতে হবে, এর মান। তাহলে এখান থেকে সমান দিয়ে যদি লেখা হয় 81 কে যদি ভাঙি, 81 কে যদি এখানে পাশে ভাঙা হয়, 81 কে 3 3 27, 3 9, 3 3 9, তাহলে 3 পাওয়ার হচ্ছে ব্র্যাকেট দিয়ে 3/4। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব সমান 4/3, 3 3 বেশ সরে যাবে তোমার, তাহলে 3 তোলো পাওয়ার গুণিত 3/পাওয়ার 4 4 কেটে যাবে, সমান হচ্ছে 3 এর কিউব মানে 27। এই ইকুয়েশনটা মান পেয়ে যাবো কত আমরা? 3 এর কিউব মানে 27। 3/4 তুলে 4 4 কেটে গেল, উপরে রইল 3, তাহলে 3 এর কিউব মানে 27। তাহলে এই ইকুয়েশনটা আমরা মান পেয়ে গেলাম কত? 27। এবার এখানে দিয়েছে 9 পাওয়ারে x মাইনাস 27 পাওয়ারে y, x/y মাইনাস 1 এর মান কত? তাহলে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে হচ্ছে 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার পাওয়ার হচ্ছে x, মাইনাস 27 এর হচ্ছে 3 এর কিউব পাওয়ার হচ্ছে y। তাহলে এখান থেকে দেখো এরো বেস 1, তাহলে এখান থেকে 3 এর x হলে তাহলে 3x, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান হচ্ছে 3y, বা x/y সমান 3/2। এবার বলেছে মাইনাস, তাহলে এবার x/y সমান 3/2 মাইনাস 1 সমান উপরে হচ্ছে 3/2, 2 সমান 1/2। তাহলে এই ইকুয়েশনটা এইটা সমান আমরা পেয়ে গেলাম কত? হাফ। এইটা আমরা পেয়ে গেলাম কত? হাফ। তারপরে চলো 3 এ পাওয়ারে 50, 2 এ 40 পাওয়ারে 4 এ হচ্ছে 30। এইটা এই তিনটের মধ্যে বৃহত্তম তোমাকে মান বা চারটে সংখ্যা দিলে তোমাকে বৃহত্তম মান বার করতে দিয়েছে। তাহলে এইটা দেখো, এইটা তাহলে ফার্স্টে তাহলে 3 কে পাওয়ারে হচ্ছে তোমার 5 গুণিত 10 করলাম, এইটাকে একইভাবে 2 4 গুণিত 10 করলাম পাওয়ারে 4 কে 3 গুণিত 10 করলাম পাওয়ারে, হয়েছে। তাহলে এবারে দেখো 3 3 5টা 3, তাহলে 5টা 3, 3 1 কে 3 3 কে 9, 3 9 27, 3 7 81, 81 3 243, 243 পাওয়ারে হচ্ছে 10। এটা চারটে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 পাওয়ারে হচ্ছে 3, আর 4 এর কিউব, চারটে 3টে 4 এর গুণ 4, তাহলে 16 4 64। বুঝেছে? এবার দেখো এদের তিনটের মধ্যে সবচেয়ে বড়কে তোমার দেখো বড় হয়ে যাচ্ছে তোমার 243 পাহাড়ে 3, তাহলে এইটা হচ্ছে 350টা হচ্ছে 3 এর পাহাড়ে 50 হচ্ছে, এদের মধ্যে হচ্ছে বৃহত্তম। একইভাবে 11 ম্যাথটা দেখো, 3 পাহাড়ে দিয়ে আছে হাফ, 4 পাহাড়ে দিয়েছে 1/3, আর 5 1/4 বা আরো কোনো সংখ্যা থাকলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? তাহলে বৃহত্তম সংখ্যা দেখো, এর বেসে 2, এখানে 3, এখানে 4, তাহলে 2 3 আর 4 এদের লসাগু করলে 2 1 2 3 2, 2 গুণিত 3 গুণিত 2 হচ্ছে 12। কত হচ্ছে তোমার? 12। তাহলে 3 পাওয়ারে হচ্ছে তোমার এটা লিখলাম 4 পাওয়ার হচ্ছে 1/3, 5 1/4। এবার 12 দিয়ে সবটাকে গুণ করে দাও, 12 দিয়ে সবটাকে গুণ করে দাও, কেটে গিয়ে কত হবে দেখো, ওপরে হবে 3 টু দি পাওয়ার 6, এইটাকে গুণ করলে হবে 3 4 12, 4 টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 3 সমান 5 টু দি পাওয়ার 3। এবারে পরে এখান থেকে মান পেয়ে যাবো 6টা 3 এর গুণ, 3 3 কে 9, 3 9 27, 3 7 81, 81 3 এ 243, 243 হচ্ছে 729, 729 হয়ে গেল। 4টে 4 এর গুণ, 4 4 এ 16, 4 16 64, 4 64 হচ্ছে তোমার 4 4 এ 16, 200, 4 4 এ 16 6 256। 5টা 3টে 5 এর গুণ, 5 5 এ 25, 5 25 125। তাহলে এখানের মধ্যে বড় তোমার বৃহত্তম কোনটা? এই সংখ্যাটা বড় হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার হাফ হচ্ছে এখানে সব থেকে বড়। এটা বলছে 27 পাওয়ারে x
সমান 81 ওয়াই হয়, তাহলে এক্স ইস টু ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 27কে ভাঙলে এখানে 27কে ভাঙলে হবে 3 এর কিউব বা এক্স হয়ে গেল। 81কে ভাঙলে হবে 3 থেকে 27, 3 5 4, 4 এর ওয়াই হলো। তাহলে বেসে তোমার 3 চলে গেল, তাহলে এখান থেকে পেয়ে গেলাম 3x সমান 4y, 3x সমান 4y, তাহলে x বাই y সমান পেয়ে যাব 4/3, তাহলে x ইস টু y সমান পেয়ে যাব 4:3, এটা সমান পেয়ে যাব 4:3, এইটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তারপরে 13 দিয়েছে 4 পাওয়ারে x সমান 8 পাওয়ারে হচ্ছে 1/3 হয়, তাহলে x এর মান, তাহলে এইখান থেকে দেখো x এর, তাহলে 2 এর স্কয়ার পাওয়ারে হচ্ছে x, এখানে হচ্ছে 2 এর কিউব পাওয়ারে হচ্ছে 1/3, 2 বেস রয়ে গেল, তাহলে এখান থেকে পেয়ে যাব 2x সমান দেখো 3 গুণিত 1/3 করলে কাটাকাটি করলে 1 পেয়ে যাব, তাহলে 2x সমান যদি 1 হয়, x সমান পেয়ে যাব কত আমি হাফ, x সমান পেয়ে যাব কত আমি এখান থেকে, তাহলে এই যে 3 কেটে যাবে, এখানে তাহলে উপরে 2x আর এখানে সমান 1, সমান 2x সমান 1, x সমান পেয়ে যাবে আমি হাফ। এই 14 ম্যাথটা রুটের মধ্যে 2 পাওয়ারে n সমান দিয়েছে 1024, তাহলে এখান থেকে 1024 আগে কি করতে হবে, ভাঙতে হবে। 1024 আগে যদি ভাঙা হয়, 2 দিয়ে 5 দুগুণে 10, 12, 2 দিয়ে 2 দুগুণে 4, 5 6 256, 2 12 দুগুণে 24, 128, 2 64, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 10, তাহলে এখান থেকে এই রুটটাকে তুললে 2n/2 সমান 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 2 এর বেস কেটে যাবে, n টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 10, তাহলে n সমান 10 গুণিত 2 সমান পেয়ে যাব n সমান 20, তাহলে n সমান আমরা পেয়ে গেলাম কত, 20। 15টা দেখো 4 ইন্টু 5 পাওয়ারে x সমান দিয়েছে 500 হলে x পাওয়ারে হচ্ছে x এর মান তোমাকে বের করতে হবে, x পাওয়ারে x এর মান তোমাকে বের করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা তোমার দেওয়া আছে এখানে, এই ইকুয়েশন থেকে দেখো বার করো, তোমাকে ফার্স্টে দেখো, তাহলে 4 গুণিত 5 পাওয়ারে x সমান হচ্ছে তোমার 500, তাহলে 5 পাওয়ারে x সমান এই 4টা দিকে নিয়ে গেলে 500/4 সমান হচ্ছে 125, তাহলে 5 পাওয়ারে x সমান 5 এর কিউব মানে 125, 5 এর কিউব মানে 5 বেস কেটে গেল, x সমান পেয়ে গেলাম আমি কত, 3 পেয়ে গেলাম, তাহলে x সমান পেয়ে গেলাম 3। এবার এইটা চেয়েছে x পাওয়ারে x, তাহলে 3 এর কিউব মানে 27, তাহলে এই ভ্যালুটার মান হয়ে যাবে তোমার কত, 87 হবে তোমার সঠিক উত্তর। ব্র্যাকেটের মধ্যে -32 পাওয়ারে হচ্ছে -3/5, এর নিচের এই 4টে মানের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর তোমাকে বের করতে বলেছে। তাহলে এইখানে দেখো 32কে যদি আমি ভাঙি, 32কে 2 16 2 8 2 4 2 2, 5টা 2 হচ্ছে, তাহলে -2 টু দি পাওয়ার 5, -2 টু দি পাওয়ার 5 হচ্ছে -3/5, তাহলে এখান থেকে -2 হয়েছে 5 গুণিত -3/5, 5 কেটে গেল, সমান এখানে গেল -2 পাওয়ার হচ্ছে -3, তাহলে -3 করলে তোমার এখান থেকে পেয়ে যাব সমান -1/3 তার কিউব, যেহেতু মাইনাস আছে 1/3 কার কিউব করলে তোমার পেয়ে যাবো -1/8, 1/2 -1/8, তোমার কোথা দিয়ে আছে দেখো 3-এর অপশন -1/8, যেহেতু মাইনাস আছে এই সেজন্য 1-এর হাফ হয়ে গেল, হাফের এবার কিউব করলে -8। এবার 17টা x সমান দিয়ে আছে 10 + 3√11, এখানে দেখো দুটো মান লিখেছি, x + 1/x আর লিখেছি x - 1/x, তাহলে এই যে ইকুয়েশনটা দিয়ে আছে, তাহলে আমরা
কি করতাম, তাহলে এই যে ইকুয়েশন দিয়ে আছে এইটা থাকলে একরকম, এইটা থাকলে একরকম। শর্টকাটে কি করবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে ঠিক আছে সেইটা প্লাসের ক্ষেত্রে তুমি কি করবে, এই সংখ্যাটা তখনই সম্ভব। দেখো এটা কি করবে, ফার্স্টে এইটাকে স্কোয়ার করবে আর এইটাকে স্কোয়ার করবে আর 3 11 তার স্কোয়ার করবে, দুটোর মধ্যে কি করতে হবে, বিয়োগ করবে, দুটোর মধ্যে বিয়োগ। তাহলে এখানে হচ্ছে তোমার 10 স্কোয়ার 100, এটা হচ্ছে তোমার 11 বেরোবে, 9 11 99। দুটোর মধ্যে বিয়োগ ফল যখন 1 হবে, দুটোর মধ্যে বিয়োগ ফল, তাহলে এই সংখ্যাটা হচ্ছে ছোট আর এইটা হচ্ছে 10টা হচ্ছে তোমার বড়, মানে এইটা তোমার বড়। দুটোর মধ্যে যখন বিয়োগ ফল 1 হবে তখন কি করবে, প্লাসের ক্ষেত্রে এই বড় সংখ্যাটার দুবার 10 আর যুক্ত 10 দুবার যোগ করে বসিয়ে দেবে, তাহলে তোমার এইটার উত্তর হয়ে যাবে। আর ছোট কোনটা, 3√11, তাহলে এই ছোট সংখ্যাটা আছে, তাহলে 3√11 যুক্ত 3√11, তাহলে হচ্ছে তোমার 3 হচ্ছে 6√11, 6√11 তোমার এইটার উত্তর হয়ে যাবে। ছোট সংখ্যাটা দুবার আর বড় সংখ্যাটা দুবার তোমার যোগ করলে প্লাসের ক্ষেত্রে যোগ করবে বড় সংখ্যাটা, আর মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যাটা দুইবার যোগ করলে তোমার হয়ে যাবে। এবার দেখো এই যে 20 বের করলাম, আমরা 20টারে আমরা বের করলাম, তো এখানে দেখো আমরা কি করতাম, আমরা x সমান এইটা, তাহলে 1/x আমরা কি করে বার করতাম, তাহলে 1/10 প্লাস 3√11। এবার কি করতাম, তারপরে হচ্ছে 10 প্লাস 3√11, 10 মাইনাস 3√11, আর উপরে হচ্ছে 10 মাইনাস 3√11। এখান থেকে কি হতো, 10 10-এ তোমার 100 আর এটা গুণ করলে 99, উপরে হচ্ছে 10 মাইনাস 3√11ই হতো, উপরে উত্তর পেতো 10 মাইনাস 3√11। এবার তারপরে কি হতো, এখানে পুট করা হতো x প্লাস 1/x, তাহলে x মানে হচ্ছে তোমার কত, এইটা 10 প্লাস 3√11, আর এইটা 1/x1 পেয়েছি এইটা, তারপর যোগ চিহ্ন দিয়ে 10 মাইনাস 3√11। এই ব্র্যাকেটগুলো আমি তুলে দিই, ব্র্যাকেটগুলো আমি সবাই তুলে দিলাম, ব্র্যাকেটগুলো তুলে দিলে এইটা কেটে যাচ্ছে, দেখো যোগ করে পেয়ে গেলাম 20। তাহলে বড় সংখ্যাটা আমি 10 যোগ করতে বললাম, 20 হয়ে গেল। সেমভাবে বিপরীতে যখন করা হবে মাইনাসের ক্ষেত্রে উল্টো পাওয়া যাবে, উল্টো পাওয়া গেলে ছোট এই সংখ্যাটা তখন যোগ হবে, আর এই 10 দুটো কি হবে, কেটে যাবে। সেই জন্য হচ্ছে এই প্লাস থাকলে যে বড় সংখ্যাটা থাকবে দুজনের বিয়োগফল দেখে নেবে 1 হচ্ছে নাকি, বড় সংখ্যাটা ডবল করবে, আর মাইনাসের ক্ষেত্রে ছোট সংখ্যা ডবল করেই তোমার যে উত্তরে 4টে দেওয়া থাকবে দেখে নিলেই তোমার সঠিক উত্তরটা করা হয়ে যাবে। 1 নম্বর ম্যাথটা বলছে, যদি a, b, c বাস্তব এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a মাইনাস b মাইনাস c মাইনাস 3 হয়, তবে a মাইনাস b মাইনাস c এর মান 0, 1, -1, 1 আর 3। তাহলে এখানে আমি লিখেছি এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 2, এটা লেখা হয়েছে। এবার এই 3টাকে ভেঙে নেবো, 3টাকে ভেঙে সব ওইগুলো ওই দিকে নিয়ে যাবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে সব ভেঙে ওদিকে গেলে সব -2a প্লাস 2b প্লাস 2c। এবার 3টাকে মাইনাস আছে ওদিকে গেলে তাহলে +3 হবে, +3টাকে সমান এদিকে 0 একবারে করে নিলাম। এবার দেখো এখান থেকে বা দিয়ে এটাও বা হবে, বা তাহলে a স্কোয়ার এই যে প্লাস ওই যে, তাহলে এখানে মাইনাস আছে, a স্কোয়ার মাইনাস 2a একটা প্লাস a, এইটা একটা ব্র্যাকেট করে দিলাম। তারপর b নেবে প্লাস b স্কোয়ার ক্ষেত্রে এখানে আছে প্লাস 2b আর একটা a নিলাম, এটা একটা ব্র্যাকেটের মধ্যে। আবার c আছে, c স্কোয়ার প্লাস 2c প্লাস 1 নিলাম 0। প্রতিটা রাশি দেখো এখান থেকে a মাইনাস 1 তার হোল স্কোয়ার, এখানে b প্লাস 1 তার হোল স্কোয়ার, এখান থেকে পেয়ে যাব c প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0। প্রতিটা 3টে রাশির সমষ্টি যদি 0 হয়, প্রতিটা একটা রাশি a মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, অতএব a সমান প্লাস 1 একটা, b প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0, b সমান -1,
সি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান 0, সি সমান -1। তাহলে আমাকে এখানে বলে কি বার করতে হবে, এ মাইনাস বি মাইনাস সি তোমার বের করতে বলেছে। তাহলে এ এর মান কত, এ এর মান হচ্ছে +1, এ এর মান হচ্ছে +1, বি এর মান কত, বি এর মান হচ্ছে দেখো -1, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। আবার দেখো সি এর মান, দেখো সি এর মান কি যে মাইনাস, সি এর মান হচ্ছে, তাহলে এইটাকে এখানে লেখা হয়, তাহলে এ মানে পেয়ে গেলাম +1 এইটা, তাহলে বি এর মান পেয়েছি কত, -1, আবার মাইনাস দিয়ে সি এর মান পেয়েছি -1, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত পেয়ে গেলাম 3। তাহলে 3 দেখো অপশানে তোমার দেওয়া আছে, 1-এর 3টাই করে দেবে তোমার সঠিক উত্তর। 2 নম্বরটা বলছে যদি 25 সমান a প্লাস বি প্লাস সি প্লাস ই, 5টা দিয়েছে, যেখানে এ বি সি ডি ই প্রতিটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার দিয়েছে এ সি ডি, দেখো ডি সবচেয়ে বড় হচ্ছে, দেখ তাহলে লেস দ্যান সি, আবার এখানে সি এর লেস দ্যান হচ্ছে তোমার ডি, তোমার আবার সি ডি এর লেস দ্যান, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তোমার ডি বি। তবে এই 2a প্লাস 3d মাইনাস 4c প্লাস 5b মাইনাস c সমান কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে এই যে বলেছে দেখো 5, তো 5টার যোগফল 5 বলেছে, 5টার বিজোড় সংখ্যা হবে। তাহলে আমি এইখানে দেখো আগে 25 সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, 5টা বিজোড় সংখ্যা। তাহলে আমি মাঝখানেরটা 5টা যেহেতু আছে 5 দিয়ে ভাগ করলে, এটাকে 5 দিয়ে ভাগ করলে পাবো 5, আমি মাঝখানের সংখ্যাটা ধরলাম, আমি ধরে নিচ্ছি শুধু এটা 5। বিজোড় সংখ্যা 5 হলে তারপরেরটা হবে 7, তারপরেরটা হবে 9, এদিকে পাবো তুমি কমে যাবে 3, আর এদিকে পাবো তুমি 1। এবারে এই ইকুয়েশন থেকে তোমাকে ধরে নিতে হবে সবচেয়ে বড় সংখ্যা আছে বি, তাহলে সবচেয়ে যখন বড় সংখ্যা আছে তোমাকে বি মানে তোমাকে তাহলে কত 9, বি মানে কত 9, তার আগের সংখ্যা ই মানে হচ্ছে তোমার কত 7, ই মানে তোমার কত ধরে নেবে, ই হচ্ছে তোমার হচ্ছে 7, তারপর হচ্ছে ডি মানে তোমাকে 5, যেহেতু সংখ্যা বড় সব থেকে মানগুলো, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এ, তারপর সি মানে তোমার পেয়ে যাবে এখান থেকে 3, আর এ মানে এখান থেকে পেয়ে যাব 1। এবার এই যে মানটা আছে, এই মানটা এর মধ্যে কি করতে হবে, পুট করতে হবে। প্রথমে 2a মানে তাহলে 2 গুণিত 1 সমান পেয়ে গেলাম এই 2, তাহলে কি চিহ্ন আছে +3, 3-এর সাথে ডি মানে কত, 3-এর সাথে ডি মানে 5, 3 5-এ হচ্ছে 15, তারপরে -4 ইন্টু সি মানে কত, সি মানে হচ্ছে 3 -12, তারপরে প্লাস 5 বি মানে হচ্ছে তোমার 9, তাহলে +5 5 9 45, তারপর হচ্ছে মাইনাস ই মানে হচ্ছে তোমার কত, ই মানে হচ্ছে 7 -7, তাহলে দুটো মাইনাস আছে, একটা মাইনাস আর -12, তাহলে তোমার এখানে যোগ করে দাও -12, তাহলে -19, তাহলে 45 60 62 থেকে 19 বিয়োগ করলে পেয়ে যাবো তোমরা কত 43 তোমার দেওয়া আছে তোমার বি অপশানে। 3 নম্বরটা দেখো বলছে, 3 নম্বর এখানে দিয়েছে যদি একটি বহুভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 20 হয়, তবে বহুভুজটির বাহু সংখ্যা কত হবে। বাহু সংখ্যা বের করতে হয়। বাহু সংখ্যা সূত্র হচ্ছে n-3/2 সমান হচ্ছে কর্ণের সংখ্যা। সূত্র হচ্ছে n-3/2 ইন্টু এটা হচ্ছে সূত্র। এখান থেকে n এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে n এর মানটা তোমাকে বার করতে হবে। n² - 3n সমান 40, n² - 3n - 40 সমান 0, এগুলো সব বা হবে। তাহলে এখান থেকে তোমার 40, তাহলে n² - 8n প্লাস 5n - 40 সমান 0, তাহলে এখান থেকে তাহলে পেয়ে যাব আমি বা দিয়ে n কমন নিলে n - 8 প্লাস 5 সমান n - 8 সমান 0, তাহলে n - 8 আর n প্লাস 5 সমান হচ্ছে 0, তাহলে n - 8 সমান 0 একটা, আর n প্লাস 5 সমান হচ্ছে তোমার 0, অর্থাৎ n সমান 8 আর একটা n সমান -8, তাহলে বাহু সংখ্যা কোনোদিন মাইনাস হবে না, এটা গ্রহণযোগ্য নয়। n সমান 8, দেখো 8 তোমার ডি অপশানই দেওয়া রয়েছে, ডি অপশানটাই তোমরা করে দেবে 3-এর সঠিক উত্তর। 4-এরটা
4 দিয়েছে বলছে 31x প্লাস 41y সমান 83, 41x প্লাস 31y সমান 133, 100y এর মান বার করতে হয়েছে। এই যে রাশিটা দিয়ে আছে প্রথমে আমি একবার যোগ করবো একবার বিয়োগ করব। তাহলে যোগ করে আমি এখানে লিখছি, যোগ করলে দেখো হয়ে যাবে এটা 72x প্লাস 72y সমান এই দুটো যোগ করলে 216। এখান থেকে 72 দিয়ে গোটা রাশিটা ভাগ করলে x প্লাস ওয়াই সমান 3 পেয়ে যাব। এবারে বিয়োগ করতে হবে, একবার বিয়োগ দুটোর মধ্যে বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাব 10x, আবার এই দুটোকে বিয়োগ করলে 10y সমান এই দুটোকে বিয়োগ করলে পেয়ে যাব 50 মাইনাস 50। দুটোকে সব বিয়োগ করলে এইটা বিয়োগ হবে, এইটা বিয়োগ হবে, এইটাও বিয়োগ হবে, এটা বিয়োগ করলে মাইনাস 50। তাহলে এখান থেকে 10 দিয়ে ভাগ করলে একদম মাইনাস দিয়ে, তাহলে x মাইনাস ওয়াই সমান 5। তাহলে একটা পেয়ে গেলাম। আমি রাশিটাকে একবার যোগ করলাম এবার বিয়োগ করলাম, বিয়োগ করলে রাশিটা সহজ হয়ে গেল, x প্লাস ওয়াই সমান 3 আর x মাইনাস ওয়াই সমান, এবার x মাইনাস 1 সমান হচ্ছে 5, দুটোর মধ্যে যোগ করো, x কেটে গেল, তাহলে 2x সমান হচ্ছে 8, x সমান পেয়ে গেলাম 4, একটাই ফুট করে বসিয়ে দাও, 4 প্লাস ওয়াই সমান হচ্ছে 3, তাহলে ওয়াই সমান হচ্ছে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাস 1, তাহলে ওয়াই সমান হচ্ছে মাইনাস 1 আর এক্স সমান হচ্ছে প্লাস 4। তারপরে নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা তোমার হাফ, 2-এর 3, 3-এর 4 আর 4-এর 5। তাহলে এইগুলো তুমি সহজভাবে কী করে করবে, একটু টাইম লাগবে, 2, 3, 4 আর 5 লসাগু করে নেবে, 2-1-এ 2, 3, 2-2-গুণে 4, 5, 5-2-গুণে 10, 30, 60। এবারে একদম সুবিধা হয়ে যাবে। তাহলে 1-এর 2 মানে, তাহলে 1-এর 2 গুণিত 60 সমান পেয়ে গেলাম আমি 30 একটা, এইটাকে 2-এর 3 গুণিত 60, হ্যাঁ 20 সমান পেয়ে গেলাম তোমার 40, 3-এর 4 গুণিত 60, এটা কাটাকাটি করলে 15 সমান পেয়ে গেলাম আমি 45। আর 4 নম্বরটা হচ্ছে 4-এর 5 গুণিত 60, 4 12 5 12 60, 4 সমান 48। দেখো এখানে পেলাম 30, এইটায় 40, এইটায় 45, এইটায় 48, তাহলে 48 এইটা হয়ে গেল এদের মধ্যে সব থেকে বড়। তারপরে বলছে যদি 7 স্টার 1 সমান 64, 6 স্টার 9 সমান 144, 5 স্টার 6 সমান হয়েছে, মানে 4টে মান দিয়ে গেছে। তাহলে 7 স্টার 1 সমান 7 স্টার 1 সমান 64 কী করে হলো, তাহলে মাঝখানে দেখো 7 স্টার মানে যোগ 8, 8-এর স্কোয়ার করলে হয়ে যাবে। সেমভাবে 3 স্টার 9, তাহলে এখানে 3 যুক্ত 9 সমান 12, 12 স্কোয়ার মানে পেয়ে যাচ্ছে 144। একইভাবে 5 স্টার 6 মানে 5 যুক্ত 6 সমান 11, 11 স্কোয়ার করলে 11 11 121, 11 11 121 তোমার কোথাও দিয়ে আছে, ডি অপশানে দিয়ে আছে, ডি অপশানটাই করে দেবে সঠিক উত্তর। তারপর কোনো একটি সংখ্যাকে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের মান একই সঙ্গে নির্দেশ করে। 4টে সংখ্যা দেওয়া আছে। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হচ্ছে, বাহুর স্কোয়ার, বাহুর স্কোয়ার। বুঝলি, তাহলে এখান থেকে দেখো বাহুর দৈর্ঘ্য, আর তাহলে বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এখান থেকে কেটে গিয়ে তাহলে এইটা বাহুর দৈর্ঘ্যটা কেটে যাবে, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এখানে দুদিকে আছে কেটে যাবে, তাহলে এখান থেকে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব কত, 4, বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তার 4, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব, ক্ষেত্রফল কত পাবো, 4 গুণিত 4 সমান 16 বর্গ একক। 16 বর্গ কোথায় আছে দেখো এখানে। আবার পরিসীমা কী করে পাবো, পরিসীমা হচ্ছে 4 ইন্টু 4টে বাহু ইন্টু 4 ইন্টু 4, একটি বাহুর দৈর্ঘ্য সেই 16, দেখো দুটি ক্ষেত্রফল 16 আর পরিসীমা দুটি হচ্ছে 16। তারপরে 8-এরটা বলছে এম এর কোন মানের জন্য 11.98 গুণিত 11.98 যুক্ত 11.98 গুণিত এম প্লাস 0.02 ইন্টু 0.02 রাশিটা পূর্ণবর্গ হবে। 4টে মান দেওয়া রয়েছে। তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে 11.98 গুণিত 11.98 হয়েছে যুক্ত 11.98 গুণিত এম যুক্ত 0.02 ইন্টু 0.02, তাহলে এইটা যদি বি ধরি আর এইটাকে যদি এ ধরি, তাহলে দুটো আছে মানে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে মাঝখানে এইটা হবে
টু ইন্টু এ ইন্টু বি, তাহলে এ মানটা দিয়ে আছে 2 আর এম মানে কত হবে 2b, এম মানে হচ্ছে 2 এর সাথে বি মানে কত এইটা, তাহলে এম সমান হচ্ছে 2b, বি এর মান হচ্ছে কত 2 গুণিত বি এর মান হচ্ছে 0.02, তাহলে এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 0.4, 0.04 দেখো ডি অপশানে দেওয়া আছে, ডি অপশানটাই করবে তোমার সঠিক উত্তর।